এরকম গরিব অসহায় যাইতে পারবো না। হ্যাঁ এটা হইলে বাড়ির কাছে না, তো হ্যাঁ। যেতে পারবো, পড়াশোনা ভালোই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের মাদ্রাসা কাজ শুরু হয়েছে, এই যে ব্যানার আর এই যে ইয়া। তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে যে যত পারেন একটু হেল্প করিয়েন আমাদের মাদ্রাসায়। আর সেই উপলক্ষে আমেরিকা থেকে এক ভাই আমাকে কিছু টাকা হেল্প করছেন মাদ্রাসা উপলক্ষে। আমেরিকায় থাকেন উনি, অবশ্য ওনার বাসা হলো মিয়ানমার, উনি মিয়ানমারের মানুষ। এক ভাই দিয়েছেন, তো ওই টাকাটা আর কি সভাপতির হাতে দিয়ে দিই। মামা, কাজের কি খবর? কাজ চলতেছে? এই যে আজকে লেবার কম, লেবার কম? একজন দুজন হেল্পার। ওই এক কাজ করেন, এটা গণেন তো দেখি। $10,000। 10,000। ওই মিয়ানমারে এক ভাই আমেরিকায় থাকে, তো উনি আর কি এটা ডোনেট করছে মাদ্রাসা উপলক্ষে। থ্যাংক ইউ। হ্যাঁ। আর কি মাদ্রাসা কি কোনো সমস্যা টমস্যা আছে কিনা বা? না, আমরা তো উন্নয়ন কাজ শুরু করলাম মাত্র, এখন তো অনেক সমস্যা, এখন হ্যাঁ। মাত্র সবাই মাত্র শুধু। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ভালো থাকেন, আমাদের সাথে সহায়তা মানে মাঝে মাঝে একটু সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যারা পারেন একটু দিয়েন, আমাদের ঘর করা লাগবে মনে হয় না? হ্যাঁ, বিল্ডিং করবো আমরা। বিল্ডিং করা লাগবে। আগে যে গেট বেটটা করে পরে হ্যাঁ। ওয়াল করার পর বাউন্ডারি ওয়াল করে তারপরে আমার বিল্ডিং এর কাজ শুরু। এটা বাউন্ডারি কাজ চলতেছে না? এই যে কলম করতেছি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এই বাউন্ডারি কাজ চলতেছে। অবশ্য আপনারা যদি কেউ পারেন অবশ্য দিয়েন। আর ভাইকে অনেক ধন্যবাদ, আপনি এই প্রথম মনে হয় উনি বিদেশ থেকে আর কি ইয়ে করলো। এই যে বাউন্ডারি কাজ চলতেছে, তো তারপরে এখানে ঘর উঠাইতে হবে, একটা অ্যামাউন্ট লাগবে, মোটামুটি একটা অ্যামাউন্ট লাগবে আর কি। কুরুল, কন্দপুর, বুমকান্দুর। আমাদের গ্রামের নাম কিন্তু তিনটে, কুরুল, কন্দপুর, বুমকা। তিনটে গ্রাম পাশাপাশি। এই তিনটে গ্রাম পাশাপাশি, তো তিনটে গ্রাম মিলেই আর কি এটা করা। এই যে আপনারা সবাই দেখতেছেন। দেখ, আমাদের মসজিদও ভালো হয়ে গেছে, মাদ্রাসাটা হইলে মোটামুটি এই জায়গাটা উন্নত হবে আর কি। আর ইনি হলেন সভাপতি আমাদের মাদ্রাসার, এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে করতে চাচ্ছিল, কিন্তু আমি তো আসলে ব্যস্ত থাকি সব সময় পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে সব কাজ সবার দ্বারা সম্ভবও না। আর আমার এখন বয়সটা অত ভারী হয়নি, এলাকার মুরব্বী আছে, তারাই করুক। এই যে মামা আছে, এই যে মামাদের জমি ওনারা দিছে, দান করছেন আর কি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর রোদ উঠছে, প্রায় আজকে 15-20 দিন পর মনে হয়। হ্যাঁ, 15-20 দিন পর রোদের দেখা পাইলাম আর কি। হিউজ পরিমাণে রোদ উঠছে, এই বেশি না, আর 5-7-10টা দিন যদি থাকে, 5-7টা দিন থাকলেই মনে করেন, রোদ থাকলেই মানুষের সব কিছু উঠে যাবে, ধান কাটামারি টাটামারি সব উঠে যাবে। মাদ্রাসাটা কেন করতেছি এখানে, এটা একটু বলি, না বললে নয়। আমাদের ইউনিয়নে বলতে আমাদের ওয়ার্ডের এখানে কোনো মাদ্রাসা নেই। ইউনিয়নে আছে, 2-1টা আছে, কিন্তু ওগুলা অতটা মানে ভালো মানের না। কিন্তু আমি এখানে নিজেই ইনক্লুডেড, আমি এখানে কমিটিতে আমি থাকব। কারণ একটাই, সেটা হলো যে আমি এটা আধুনিক একটা মাদ্রাসা গড়ে দিব এই গ্রামটাতে, যাতে বাংলা প্রথমে নুরানি চালু করবো, যে বাংলা এবং হচ্ছে আরবি দুইটি থাকবে, কোরআন শিক্ষাও থাকবে আর কি। দুইটা যদি আপনার হয়ে যায় এখানটায়, তাহলে দেখা গেল যে ওই যে আমাদের বাচ্চা কাচ্চার দূরে যাওয়া লাগলো না এক। আর মাদ্রাসা করলেই হবে না, শুধু মাদ্রাসা তদারকি, ভালো মানের শিক্ষা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 10টা মাদ্রাসা আছে, হ্যাঁ, শুধু নামে মাদ্রাসা, কাদের মাদ্রাসা না, তাহলে হবে না। আমি চাচ্ছি এখানে মানে হাই লেভেলের পড়াশোনা যেন হয়। আর আমার মতো মানুষ যদি এখানে থাকে, আশা করি যে এখানে অবশ্যই হাই লেভেলে পড়াশোনা হবে। এই জন্য মাদ্রাসাতে একটু জোর দিছি। আর জমিদাতা হচ্ছে ওই আমার মামা পাশে, যে মামার জমি নিছি আমি, আবাসবাদ করি, আপনারা জানেন। আর এক মামা যে পটল কোড় লাগায়, ওনারা জমিটা দিছে। ওনাদের বলছিলাম, পরে আমাকে বলছে, লুৎফর তুমি তো ভাগ না,
তোমার উপরে মেসেজ করে দেওয়া। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে মাদ্রাসা যাতে ভালো হয়, ভালো মানের শিক্ষা দিতে পারে। আর এখানে অজ্ঞ বাবা মারা অল্প মানে অজ্ঞ বলতে পড়াশোনা নাই তাদের, তো এরা যাতে একটু মানে এইদিকে ভালোর দিকে আসে, একটু দিনের পথে আসে, একটু পড়াশোনার দিকে ধাবিত হয়। হ্যাঁ, যেহেতু দিন মজুর মানুষ, দূরের স্কুলে দিতে গেলে সাইকেল কিনতে হয় বা দেখাশোনার একটু প্রবলেম হয়, এই জন্যই ভয় তারা দেয় না। পরে ভাবলাম যে না, হচ্ছে কাছে হলে ভালো হবে আর কি। তো যাই হোক, আপনারা সহযোগিতা অলরেডি শুরু করছেন, এইটা ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর যে ভাই দিছে, ওনার জন্য আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে এবং ওনার সমস্যা সমাধান করে, এবং হচ্ছে আল্লাহ ওনার দানকে দান কবুল করে। আর আপনারা পারলে একটু হেল্প করিয়েন। কারণ হলো কি, আরও যে আমাদের সভাপতি যিনি, যার হাতে টাকাটা দিলাম, উনি হচ্ছে নতুন, উনি অতটা কথায় পারদর্শী না, কথা হয়তো তেমনটা বোঝে না বা বলতে পারে না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, তবে ওনাকে দেওয়ার একটাই রিজন, একটি কারণ হচ্ছে মুরব্বী মানুষ আর আগ্রহ আছে। এগুলা কাজে আগ্রহ যার বেশি থাকে তাকে দিতে হয়। আমার যেমন আগ্রহ আছে, ওনার আছে, কিন্তু আমি পদ নিইনি কেন, ওনারা সিনিয়র পার্সন। আর পদটা বড় কথা না, আমি সভাপতি হইলাম যে আমি সব কিছুর মালিক হয়ে গেলাম তা না, আমি পিছন থেকে যতটুকু পারি গাইড করব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমি মূলত মন থেকে চাই এইটা হোক, এখানে একটা ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, এই এলাকার ছেলে মেয়েগুলো মানুষ হোক, বাবা মারা একটু সচেতন হোক, এইটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এলাকাটা অনেক দিন থেকে অবহেলিত পড়ে আছে, অনেক দিন বলতে আমার জন্মের পর থেকে দেখি অবহেলিত। তো এটা যদি একটা সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারে, তাহলে এই এলাকার অভাব অনটন বা জাতীয় সমস্যা অনেক কিছুই মানে করে একটা শিক্ষিত জাতির উপরে। আপনারা যদিও পারেন দিয়েন। আর আজকে রোদটা দুটছে, ভালো লাগতেছে। হ্যাঁ, কত সুন্দর ওয়েদার। আসলে আমাদের গ্রামগুলো আগে সুন্দর করা দরকার। গ্রামগুলো যদি সুন্দর না করি আমরা, তাহলে কিন্তু শহর সুন্দর হবে না। কারণ গ্রাম থেকেই কিন্তু মানুষ শহরের দিকে ধাবিত হয়। তো এই গ্রাম যদি ভালো হয়, গ্রামের বাচ্চা কাচ্চা যদি মানুষ হয়, গ্রামে যদি শিক্ষা কালচার এগুলো যদি সব কিছু ভালো হয়ে যায়, শহরও চাপটা কমে যাবে। তো উদ্দেশ্য ভালো আমার, আমি নিজেই বলি উদ্দেশ্য ভালো, যে আমি তো আর গান দেখাচ্ছি না, মদ খাচ্ছি না, জুয়া খেলতেছি না বা অন্য কোনো কাজ করতেছি না, একটা ভালো কাজে করতেছি। এটা আর কি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আপনারাও আশা করি ভালো কাজে সাপোর্ট দিবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন। কি অবস্থা তঙ্গর? আমি তো মাদ্রাসাটে বসে দিয়ে আসলাম, কেমন হলো? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি চিন্তা করছি মাদ্রাসাটা হইলে মনে আঙ্গুর আইয়ানো বড় হইতেছে, খালি আঙ্গুর জন্য না, এরকম সবার জন্যই ভালো। এই এলাকার দাও না, সবাই একটু গরিব গরিব অসহায় যাইতে পারবো না। হ্যাঁ, তা হইলে বাড়ির কাছে না, তো যেতে পারবো, পড়াশোনা ভালোই হবো। তো তুমি খেলা করে বাড়িতে বসে আছো? বাড়ির গরম বেশি, হ্যাঁ, বাড়ির যে গরম এই জন্য না তো বসে আছি। তাহলে তুমি সাপোর্ট করো মাদ্রাসাটা হোক। হ্যাঁ, তো সাপোর্ট করবো না, বাড়ির কাছে একটা মাদ্রাসা হবো, এর মতো সৌভাগ্য কি আর। সত্যি কথা বলতে কি, ওই ছোটবেলায় আমি ওই মাদ্রাসায় পড়ছি, কোরআন শরীফ পড়া শিখছি, আর কিছু সূরা মুখস্থ করছি, ওই পর্যন্তই। আমিও কিন্তু জানি না। বাড়ির কাছে মসজিদ মাদ্রাসা থাকায় কতটা উপকার, সেটা তো জায়গা আছে তারাই জানে। কত উপকার, মানে এই যে নামাজ মন চাইলে আজান দিলে নামাজ পড়ে যাই, বাচ্চা কাচ্চা এখানে পড়তেছে, দেখাশোনা হতেছি বাড়ির কাছে, এটা ভালো না? তো যাক, সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। বাচ্চা তো মনে করো বেশি দূরে যেতে চায় না, বাড়ির কাছে হ্যাঁ, নিয়ে যাওয়া যাবো, চলো যাই যাইবো। তবে এটাই জায়গায় বসে থাকো, থাকা যাবো, কারণ বাড়ির কাছে আর এত দূরে দূরে তো কারো যাওয়া সম্ভব না। না, এটা তাই আমাকে না কালে বাজারের মধ্যে অনেকে ধরছি। আগে আমি কোচিং চালাতি না, আমার ছাত্রগুলো ধরছি, কয় কি স্যার আপনার আপনার ওই যে ব্যানার দিয়েছিলাম ফেসবুকে না, কয় আপনি যেহেতু আছেন তাহলে চলবো, কয় আপনার কাছে আমরা পড়ছি, আমরা জানি আপনার পড়াশোনা কেমন। তো এই অবস্থা। তাহলে মাদ্রাসা ইনশাল্লাহ আমি তদারকি করবো, আমি সবসময় তদারকি করবো, কারণ এটা হোক।
সত্যি কথা বলতে কি মামারা কিন্তু আমার মুখের দিকে তাকায় কিন্তু একটু হইলেও ওরা জমিটা দিচ্ছে জমিতে দিছে হ্যাঁ যে লুৎফা যেহেতু আছে এটাই ভাগ্নে হুম আমি মানে আল্লাহ বাসালে এনেই পড়াবো হ্যাঁ নুরে নিয়ে পড়ামু হ্যাঁ কোরআন শরীফ পড়া শিখবো আর বাংলার 3 পর্যন্ত পড়লো তারপরে আমরা অন্য অনেক দিয়ে দিলাম আগে এলএম শিক্ষাটা তো হইলো ছোটোতে এলএম শিক্ষা দেওয়াটা হলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এলএম শিক্ষা আগে তারপর অন্য শিক্ষা কী কো হ্যাঁ তারপরে আমি ইংলিশ পড়াই না একেবারে উর্দু পড়াই না ফার্সি পড়াই সেটা পড়ে কিন্তু এলএম শিক্ষা আগে সেটাই হে এলো অবস্থা বাইরে কি রোদ উঠছে আজকে রে আজকে খুব রোদ উঠছে এই জায়গায় ঠান্ডা আমার গাছ আছে এনে বসে আছে আমার না তো ঘরে থাকতেছে না বাইরে খালি ঘুরে বেড়াচ্ছে বাইরে নিয়ে আসলে কান্নাকাটি শেষ এই জায়গায় বসে আছি এই জন্য হ্যাঁ কান্নাকাটি নেই থাকো ওই জায়গায় থাকো সমস্যা কি ও ভালো থাকলেই ভালো না তো সবাই ভালো থাকিয়েন আপনারা পারলে সাপোর্ট করেন আমাদের আমাদের কঠিন কাজটাকে একটু সহজ করে দিবেন সবাই দশে মিলে যদি একটু ঝাঁপায় পড়ি তাই কিন্তু সহজে হয়ে যাবে সহজ হ্যাঁ একা করতে গেলে অনেক কষ্ট একা করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আমাদের হয়তো 2-4-5 বছর লাগিয়ে দিতে পারে আর এক বছরের জায়গায় আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা 6 মাসেও করা সম্ভব আল্লাহ হাফিজ